সবার মনে এখন একটাই প্রশ্ন যে যে কেসটার জন্য আমাদের ডাব্লিউবিজে রেজাল্ট এএনএম জেএনএম জেন পাস সমস্ত কিছু পরীক্ষা বা সমস্ত কিছু নিয়োগ টিয়োগ সমস্ত কিছু বন্ধ রয়েছে, তো সেই কেসটার একদম শেষ তারিখ দেওয়া আছে 29 তারিখ। তো এই 29 তারিখে সব কিছু মিটে যাবে, তো একদম সব ঠিকঠাকভাবে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, তো অর্থাৎ ওবিসি কেসটা সম্পূর্ণভাবে সংশোধন হবে। তো এই নিয়ে প্রত্যেকের মনেরই কিন্তু একটা প্রশ্ন আছে যে অ্যাকচুয়ালি কি সংশোধন হবে, এরপরে আবার বাড়াবে আগস্টে বা সেপ্টেম্বরে এরকমভাবে করে যাবে, এরকম কি বাড়াতে পারে না একদম 29 তারিখে শেষ? সে সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে ডিটেলসে বলছি, একটু মন দিয়ে ভালো করে শোনার চেষ্টা করো, বুঝতে পারবে যে 29 তারিখেই কি তোমাদের সমস্ত কিছু শেষ হতে চলেছে। দেখো আমি তোমাদেরকে বরাবর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছি, জবে থেকে তোমাদের এই ইস্যুটা ডাব্লিউবিজে জেন পাস এবং এএনএমজে এর মধ্যে পড়েছে যে ওরা যেহেতু তোমাদের ডেট দিয়েছে একদম শেষ তারিখ 29 তারিখ, তার আগে কোনো কিছু হবে না, ওই মিটিংয়ে বসবে, একটু একটু তথ্য জোগাড় করবে এবং শেষ তারিখে গিয়ে কোনো একটা শুরু হবে বা কোনো একটা সমাধান করার চেষ্টা করবে। এবং প্রত্যেকটা কেসকে আমি একটু খুঁটিনাটি দেখলাম, প্রত্যেকটা কেসে এরকম হয় যে কেসটা কেসগুলো একটু মেজর ভাবে প্রভাব পড়ে, মানে যে কেস দেখা যায় প্রত্যেকটা পশ্চিমবঙ্গ সমস্ত অ্যাভারেজ মানুষের কাছে প্রভাব পড়বে বা তাদের উপর নির্ভর করছে, তো সেই সমস্ত কেসগুলো একটু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যারাই বরং একটু ডিলে করে, একটু দেরি করে। কিন্তু সবার মনে এখন প্রশ্ন এটাই যে আর কত দেরি, আর কতভাবে চক্রান্তের মধ্যে আমাদের এইভাবে থাকতে হবে, আর কত সময় ধরে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের তো আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের ছাত্রদের তো কোনো দোষ নেই, আমরা তো পরীক্ষাগুলো খুব ভালোভাবেই দিয়েছি এবং তার জন্য একটা অপেক্ষা করছি, বা আমরা ভালোভাবে প্রিপারেশন নিয়েছি, তার জন্য আমরা জেন পাস বা এএনএম অপেক্ষা করছি। আমাদের তো এটা দোষ নেই, তার কিছু তো করার দরকার। সুপ্রিম কোর্টকে হোক এবং পশ্চিমবঙ্গের রাজ্যকে হোক একটু সুনিশ্চিতভাবে একটু ভাবনা চিন্তা করে কোনো বিকল্প ব্যবস্থা বা কোনো কিছু একটা তো দ্রুত সমাধান করার চেষ্টা করা দরকার। দেখো এই সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকের মনে উঠছে জানি এবং এটা স্বাভাবিক। ভালো করে শোনো, তোমাদের 29 তারিখে কি একদম শেষ পর্যন্ত থাকছে কিনা এই তারিখ, না এর পরবর্তী ক্ষেত্রে আরো পিছুতে পারে? দেখো 29 তারিখে যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক হয় বা একটা ওবিসি কেসের শুনানির একটা ঠিকঠাক ভাবে কোনো সমাধান আসে, তাহলে তোমাদের সেট কাউন্সিলিং বলো অন্যান্য প্রক্রিয়া বলো সমস্ত কিছু মোটামুটি ঠিকঠাক তারিখের মধ্যে থাকবে। নতুবা আমি তাও ধরলাম যদি আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেও কোনো কিছু সমাধান হওয়ার চেষ্টা করে, সেটাও কিন্তু তোমাদের ঠিকঠাকই থাকবে, তোমরা খুবই একটা যে বেশি পিছিয়ে যাবে এমনটা কিন্তু না, তোমরা তৈরি করে নিতে পারবে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যদি আরো এরকম হয় তাহলে সমস্যার সমাধান কোনোদিনই কিন্তু হবে না। দেখো ফার্স্ট অফ অল ভালো করে বোঝার চেষ্টা করো যে 29 তারিখটাই তোমাদের একদম ফাইনাল হবে কিনা, সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে আমাদের যে 7% ওবিসি সংরক্ষণের কথা বলা হয়েছিল হাইকোর্ট থেকে, সেটা যদি রাজ্য সরকার আমাদের ছাত্রছাত্রীদের কথা একটু ভাবে এবং একটু মেনে নেওয়ার চেষ্টা করে, তাহলে এটা কিন্তু সম্ভব হবে। আর যদি না নেওয়ার চেষ্টা করে, নিজের জানো তো না নেওয়ার চেষ্টা করার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কখনো চাবো না যে আমার নিজের একটা ব্যক্তিগত দিক থেকে বা আমার নিজের একটু খারাপ হোক বা আমার যে নিজের যে ব্যাকগ্রাউন্ড সেটা একটু খারাপ আসুক, আমরা হেরে যাই, এমনটা চাবে না। কেন ওরা তো শিক্ষার কথা ভাবে না, এটা তোমাদের মতো কথা, তোমাদের যে পেরেন্টসরা আছে তাদের কথা তো ভাবে না। ওদের মেজরিটি ভোট কার উপর নির্ভর করবে, সেটা নির্ভর করে যে ওরা কিভাবে প্ল্যান করবে সেটার উপর। দেখো এই সমস্ত কথা বলা কিন্তু যায় না, মানে বলি না, আমি ছোট মুখে অনেক বড় কথা বলছি, হয়তো শেয়ারটার বা অন্যান্য জায়গায় গেলে আমাকে করে দিতে পারে, তো সেই সমস্ত ভয়ে আমি কিন্তু ভয় করি না, এটা মুখ খুলতে ভয় করে না। যেখানে শিক্ষার এত বড় একটা দুর্নীতি ঘটছে, যেখানে এতগুলো ছাত্রের ভবিষ্যতের উপরে একটা প্রভাব পড়ছে, সেখানে আমি মুখ খুলতে বা আজে বাজে বলতে বা গভর্নমেন্টের নামে দোষ করতে আমি কোনো ভয় পাই না। সেখানে যাই হোক হোক, তোমরা প্রত্যেকে যত পারো শেয়ার করো, আমার যাই হোক হোক, যত পারো ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করো এদিক ওদিক যত পারো, যাতে তোমাদের এ থেকে একটা সতুত্তর বা একটা ঠিকঠাক রেসপন্স তোমরা পাও, তোমরা প্রত্যেকে একটু শেয়ার করার চেষ্টা করো। দেখো আমি প্রত্যেককেই বলি, এই যে 29 তারিখ তোমাদের শেষ সমাধান হবে যদি যে কোনো এক পক্ষ হার মানে, যদি আমাদের রাজ্য সরকার আমাদের কথা একটু হলেও ভাবে 7% রিজার্ভেশন নিয়ে যদি আমাদের সমস্ত কন্ডাক্ট করায় বা সুপ্রিম কোর্টে বলে যে আমরা 7% সংরক্ষণ নিয়ে আমরা মান্য করি, সেটা করে। নতুবা যদি আমাদের সুপ্রিম কোর্ট যদি বলে যে আমাদের তো এইভাবে আর তো করা যাচ্ছে না, এইভাবে আর ছাত্রছাত্রীদের কথা বা এত মানে ডিলে করা যাচ্ছে না, ছাত্রছাত্রীদের একটা ভবিষ্যৎ আছে প্রত্যেকেরই, তো তার কথা মাথায় ভেবে যদি সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের 17% যে সংরক্ষণ সেটাকে যদি মেনে নেওয়ার চেষ্টা করে, হাইকোর্টকে যদি একটু অমান্য করে সুপ্রিম কোর্ট যদি মেনে নেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু কখনো সম্ভব হয় না। অ্যাকচুয়ালি হাইকোর্টের কথা সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি শোনে এবং সেগুলো তথ্যগুলোকে ভালো করে পড়ে। তো এই জন্যই এত ডিলে তোমাদের, মানে একটা মেজর কেসটাকে ছোট ছোট কোনো খামতি থাকলে হবে না, একদম ক্লিয়ারিটি ভাবে যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এটা সম্ভব। এবং তৃতীয়ত আর একটা জিনিস, যদি আমাদের রাজ্য সরকার এই যে ধরো রাজ্য সরকার সময় চেয়েছিল, বলেছিল 7% সংরক্ষণ না, আরো অ্যাকুরেট ভাবে আমি চেষ্টা করে আমরা একটা ডেটা বের করে মোটামুটি করার চেষ্টা করি, দেখা যাচ্ছে সেখানে 7% না হলে রাজ্য সরকার 10% দাবি করলো। এবার হাইকোর্ট যে যদি সেটাকে ভালো করে দেখে মেনে নেয় তাহলে আমাদের হয়ে গেল। তাহলে মোটামুটি দিক দিয়ে সব দিক দিয়ে বিচার করলে আমি বুঝতে পারছি 29 তারিখে আমাকে
29 তারিখই বলো আর যত তারিখই বলো, যে কোনো এক পক্ষ যদি একটু শিক্ষার কথা ভাবে, প্রত্যেক ছাত্রছাত্রী বা ভবিষ্যতের কথা একটু ভাবে, তাহলে 29 তারিখে সম্ভব হবে। এবং আশা করছি 29 তারিখে কিছু একটা ভাবা দরকার, মানুষ হিসাবে প্রত্যেকের কিন্তু একটু ভাবা দরকার, সে তুমি রাজ্য সরকারই বলো আর অন্যান্য সুপ্রিম কোর্টই বলো, একটু ভাবা দরকার শিক্ষার ক্ষেত্রে। তো সেই উদ্দেশ্যে আমি বলি 29 তারিখে আমি তোমাদের বলেছিলাম যে, এবং প্রত্যেকটা কেসই এরকম হয়, দেখেছি আমি মেজরিটি কেস দেখলাম যে লাস্ট যে ডেটটা দেওয়া থাকে সেই ডেটে কোনো না কোনো একটা সংশোধন হয়। তার আগে বিভিন্ন তথ্য বা না আজ কোর্ট আজ এক্সস্টেড বলে ছেড়ে দেয়, বিভিন্ন তথ্যকে কালেক্ট করে একদম সংশোধন করার চেষ্টা করো লাস্ট ডেটে। এবং এইভাবে তোমাদের 29 তারিখে কিন্তু একটা খুব প্রবাবিলিটি আছে কিছু একটা সংশোধন হওয়ার, এবং এটা হওয়া উচিত 29 তারিখে হওয়া উচিত, না পিছবে, আশা করি পিছবে না, যদি আমাদের গভর্নমেন্ট বেশি পাকামোনা করে আর যদি সুপ্রিম কোর্টই বা আমাদের কথা ভাবে, সুপ্রিম কোর্টই যদি হাইকোর্টের বলে যে ওই 7% বলছে এই 17%ও ধরেই হোক, বা যদি কোনো একটা বিপক্ষে বা এরকম করে বা কোনো একটা অন্যান্য কিছু করার চেষ্টা করে, তাহলে মানে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করে, তাহলে তুমি আশা করতে পারো 29 তারিখে শেষ হবে। আর না হলে এই কেস অত সহজে সমস্যার সমাধান হওয়ার কোনো জায়গা নেই, নাহলে এভাবে চলতেই থাকবে, যদি কেউ হার না মানার চেষ্টা করে নাহলে এভাবে চলতেই থাকবে। তো যাই হোক, আমরা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা যাক, আশা করছি তোমরা প্রত্যেকে আশা করো এবং ভিডিওটাকে ভালো করে সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করো যাতে ঠিকঠাকভাবে সমস্ত কিছু মিটে যায়। তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ধন্যবাদ, এবং আশা করি 29 তারিখে তোমাদের কিছু সব কিছু মিটবে, কিছু না কিছু একটা হবে, এটা আশা করা যায়, কিছু না কিছু একটা হওয়া উচিত, এটা আশা করা যায়। দেখা যাক, লেটস সি। ওকে।